আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ও মুসলমানরা তোমরা একে অপরের ভাই। মুসলমানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, মুমিন যারা আছে, মুমিন এক মুমিন অপর মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা পরস্পরের মধ্যে এক ভাই অপর ভাইয়ের সাথে যখন কি করবা, কোন মুআমালার ব্যাপারে তোমরা কি করবা, বসবা, ফাসলিহু, তোমরা ইসলাহ করবা, সংশোধন করবা। মনে রাখো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন সম্ভাবনা রয়েছে তোমরা আমার কি পাইবা, রহমত প্রাপ্ত হইবা, তোমরা আমার দয়া পাইবা, অনুগ্রহ পাইবা। মুসলমান এক মুসলমানের কি হক আছে? হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস 2162 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم, এক মুসলমান অপর মুসলমানের উপর হক হলো সিত্তাতুন, 6টা। এক নম্বর, আল্লাহ রাসূল বলেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন এক মুসলমান অপর মুসলমানের লগে সাক্ষাৎ হবে তখন তোমরা সালাম বিনিময় করো, সালাম বিনিময় করো। তার কারণ সালাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের পৃথিবীর মধ্যে এক মুসলমান অপর মুসলমানের পাশাপাশি থাকে, এক মুসলমান অপর মুসলমানের পাশাপাশি টেবিলে চাকরি করে, এক মুসলমান অপর মুসলমানের পাশাপাশি সিট আছে, ঘুমায়, এক মুসলমান অপর মুসলমান একই ঘরে বসবাস করে, কিন্তু পরস্পরের মধ্যে সালামের প্রচলন নাই। সালামের প্রচলন না থাকার কারণে দেখা যায় অধিকাংশ ঘরের মধ্যে, অধিকাংশ বাড়িগুলার মধ্যে, অধিকাংশ বাসা বাড়ির মধ্যে শুধু ঝগড়া আর বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। তার কারণ হলো দুই পরস্পরের মধ্যে একে অপরকে সালাম দেয় না, বাবার কথা সন্তানরা শুনে না। তার কারণ বাবা কোনোদিন ছেলেকে সালাম দেয় না, ছেলেরা কখনো বাবার কথা মান্য করে না। কারণ কোনোদিন বা সন্তান বাবাকেও সালাম দেয় না, আবার বাবাও ছেলেদের মেয়েদেরকে সালাম দেয় না। সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই মুসলমান যেই হোক না কেন, হোক না তোমার বাড়ির দারোয়ান, হোক না তোমার এলাকার নাইট গার্ড, হোক না সে তোমার এলাকার তোমার বাসা ঝাড়ু দেয়, হোক না সে তোমার বাসায় কাজ করে, তারপরও সে যখন তোমার ঘরে ঢুকবে, সে সালাম দিয়া ঢুকবে, তুমি সালামের উত্তর দিবা। আবার কোথায় সাক্ষাৎ হইলে তখন একে অপরকে সালাম দিবা। মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই মাহফিলের প্রধান অতিথি এবং হযরত মাওলানা আবুল বাশার ফিরোজপুরি সাহেব জামাত বারাকাতুল আলিয়া, বিশেষ অতিথি মুফতি আজিজুর রহমান মাদানী সাহেব, মুফতি আবরারুল হক ইউসুফ, মুফতি কাউসার আহমদ জিহাদি সহ অন্যান্য উলামায়ে কেরাম এবং আমার সামনে দিন দরদি মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সমাজ থেকে বাছাই করার পরে আমরা যেই দেশের নাগরিক, সেই দেশের আজকে হলো স্বাধীনতার বিজয় দিবস। এই বিজয় দিবসের দিনেই আমরা দিনই একটা মাহফিলে অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য মহান মালিকের দরবারে সবাই মন ভরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই জোরে, মুসলমানদের আওয়াজে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করার দ্বারা আল্লাহ কি করেন, আল্লাহর নিয়ামতকে আমাদের জন্য আরো বৃদ্ধি করে দেবেন। আর যদি আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আল্লাহ তিনার নিয়ামতকে আমাদের থেকে ছিনিয়ে নেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত। আমি কোরআনুল কারীমের একটি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। এই সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এগুলার মূল বিষয় কি? আমরা প্রত্যেকেই মুসলমান দাবি করি, প্রকৃতপক্ষে মুসলমান আমরা হতে পারলাম কিনা? এক মুসলমান অপর মুসলমানের উপর কি কি হক রয়েছে, কয়টা হক আছে,
এই সম্পর্কে আমরা অনেক মুসলমান জানি না, অথচ আমরা হজ করছি, আমরা অনেকেই দিনদার, নামাজি, এমনকি আমরা অনেক কিছু করি, কিন্তু এক মুসলমান অপর মুসলমানের উপরে যে কিছু হক আছে এই সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ও মুসলমানরা তোমরা একে অপরের ভাই। মুসলমানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, মুমিন যারা আছে, মুমিন এক মুমিন অপর মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা পরস্পরের মধ্যে এক ভাই অপর ভাইয়ের সাথে যখন কি করবা, কোনো মুআমালার ব্যাপারে তোমরা কি করবা, বসবা, ফাসলিহু, তোমরা ইসলাহ করবা, সংশোধন করবা। মনে রাখো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন সম্ভাবনা রয়েছে তোমরা আমার কি পাইবা, রহমত প্রাপ্ত হইবা, তোমরা আমার দয়া পাইবা, অনুগ্রহ পাইবা। মুসলমান এক মুসলমানের কি হক আছে? হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস 2162 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم, এক মুসলমান অপর মুসলমানের উপর হক হলো সিত্তাতুন, 6টা। এক নম্বর, আল্লাহ রাসূল বলেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন এক মুসলমান অপর মুসলমানের লগে সাক্ষাৎ হবে তখন তোমরা সালাম বিনিময় করো, সালাম বিনিময় করো। তার কারণ সালাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের পৃথিবীর মধ্যে এক মুসলমান অপর মুসলমানের পাশাপাশি থাকে, এক মুসলমান অপর মুসলমানের পাশাপাশি টেবিলে চাকরি করে, এক মুসলমান অপর মুসলমানের পাশাপাশি সিট আছে, ঘুমায়, এক মুসলমান অপর মুসলমান একই ঘরে বসবাস করে, কিন্তু পরস্পরের মধ্যে সালামের প্রচলন নাই। সালামের প্রচলন না থাকার কারণে দেখা যায় অধিকাংশ ঘরের মধ্যে, অধিকাংশ বাড়িগুলার মধ্যে, অধিকাংশ বাসা বাড়ির মধ্যে শুধু ঝগড়া আর বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। তার কারণ হলো দুই পরস্পরের মধ্যে একে অপরকে সালাম দেয় না, বাবার কথা সন্তানরা শুনে না। তার কারণ বাবা কোনোদিন ছেলেকে সালাম দেয় না, ছেলেরা কখনো বাবার কথা মান্য করে না। কারণ কোনোদিন বা সন্তান বাবাকেও সালাম দেয় না, আবার বাবাও ছেলেদের মেয়েদেরকে সালাম দেয় না। সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই মুসলমান যেই হোক না কেন, হোক না তোমার বাড়ির দারোয়ান, হোক না তোমার এলাকার নাইট গার্ড, হোক না সে তোমার এলাকার তোমার বাসা ঝাড়ু দেয়, হোক না সে তোমার বাসায় কাজ করে, তারপরও সে যখন তোমার ঘরে ঢুকবে, সে সালাম দিয়া ঢুকবে, তুমি সালামের উত্তর দিবা। আবার কোথায় সাক্ষাৎ হইলে তখন একে অপরকে সালাম দিবা। এই সালামের প্রচলন শুরু করছেন হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2627 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকৃতিকে বানাইলেন, তিনাকে সৃষ্টি করলেন, তুলা সিত্তা যিরাআন, 60 গজ লম্বা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 60 হাত লম্বা যখন আদমকে আল্লাহ তাআলা বানাইলেন, তখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইজহাব, ও আদম তুমি যাও, ফাসাল্লিম আলাইহিল মালাইকা, ফেরেশতারা অমুক জায়গায় বসে রয়েছে, তাদেরকে সালাম দাও এবং ফেরেশতাদেরকে তুমি সালাম দিবা। সালাম দেওয়ার পরে ফেরেশতারা সালামের কি উত্তর দেয়, সেই উত্তরটা তোমার বংশধর পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যারা যখনই আসবে, একে অপরের সাথে যখন মোলাকাত হবে, সম্ভাষণ হবে, সাক্ষাৎ হবে, তখন এই শব্দগুলাই দিয়াই তুমি কি করবা, সালাম দিবা, পৃথিবীর বুকে প্রচলন করবা। হাদিস শরীফের মধ্যে আসছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আদমকে বানাইলেন 60 হাত লম্বা, বানানোর পরে আল্লাহ বলেন, আদম তুমি যাও গিয়া সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, এতটুক বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা তিনার উত্তরে বলছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তখন থেকে এই একবারে পৃথিবীর বুকে আদম আসার আগেই কিন্তু এই সালামের প্রচলন শুরু হয়ে গেছে। এই সালামের প্রচলন শুরু হয়েছে আপনার পৃথিবীতে আদম আসার পূর্বেই। আদমকে যখন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, আদম তুমি যাও ফেরেশতাদেরকে সালাম দাও। ফেরেশতারা সালামের কি উত্তর দেয়, সেই উত্তর আর সালামের বিনিময় এই শব্দটাই হলো, তোমার বংশধর যারাই আসবে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যখন একে অপরের লগে সাক্ষাৎ হবে, 1 নম্বর শর্ত হলো এক মুসলমান অপর মুসলমানদের উপর হক হলে সালামের প্রচলন ঘটানো, সালাম বিনিময় করা। কিন্তু আফসোসের বিষয়, আজকে নেতারা সালাম দেয় না, নেতারা কর্মীদেরকে সালাম দেয় না, সবসময় কর্মীদের কাছ থেকে সালামের আশা করে নেতারা। এবং অনেক সময় দেখা যায় বাড়িওয়ালা গেরেট দারোয়ানকে সালাম দেয় না, সবসময় দারোয়ানের কাছে সালামের আশা করে। কিন্তু হাদিসের আলোকে যা বলা হয়েছে যে অর্থাৎ মুসলমানের লগে যখনই সাক্ষাৎ হবে তখন সালামের বিনিময় ঘটবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সালামের দ্বারা কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক মুসলমান অপর মুসলমানের লগে সাথে যখন সাক্ষাৎ হবে সালামের বিনিময় ঘটবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো যেমন একটা গাছের থেকে পাতাগুলা শীতকালে যেরকম ঝরে পড়ে যায়, ঠিক তদ্রূপ এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যখন সালাম দিবে এবং সালামের উত্তর দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উভয়জনের তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরিয়ে দেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, সমস্ত গুনাহগুলো তাদের ঝরে যায়। কিন্তু আফসোসের বিষয়, আমরা সালাম ঘটাই না। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন ঘরে প্রবেশ করে তখন কি করা, যিনি ঘরে প্রবেশ করবেন তিনি সালাম দিবেন। আজকে অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা স্ত্রীকে সালাম দেয় না, এবং অনেক স্বামীরা স্ত্রীকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে না, আবার অনেক স্ত্রী আছে স্বামীকে সালাম দেয় না। অথচ আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে সালাম দিয়া ঘরে প্রবেশ করবে, স্বামী হোক তাতে কি আসে যায়। আল্লাহর নবী বলেন, যে ঘরে প্রবেশ করবে সে সালাম দিয়া প্রবেশ করবে। এই সালাম দিয়া প্রবেশ করার দ্বারা আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। কিন্তু অনেক মহিলারা অভিযোগ করে যে হুজুর ঘরে শান্তি নাই, আবার স্বামীরা এসে অভিযোগ করে হুজুর ঘরে শান্তি নাই। কারণ কি? সারাদিন চাকরি করি, সারাদিন কষ্ট করি, যখন ঘরে যাই স্ত্রীর বকাঝকা এবং স্ত্রীর গালমন্দের কারণে মন অশান্তি লাগে, মনটা চায় আবার ঘরের বাহিরে চলে যায়। তার কারণ একটাই শুধু, যদি মুসলমান এক মুসলমানের দেখলে স্ত্রীকে যদি স্বামী দেখা ঘরের মধ্যে সালাম দিয়া প্রবেশ করত, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করত। কিন্তু স্বামী হেডম নিয়া অহংকার নিয়া ঘরে প্রবেশ করে, এতক্ষণ অফিস আদালত করে আসছি, সুতরাং আমি তাকে কেন সালাম দিব, আমি তার থেকে সালাম নিব। এই কথা বলার কারণে, এই মনোভাবের কারণে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সালাম না থাকার কারণে পরস্পরের মধ্যে তিক্ততা, অশান্তি এবং শুধু খালি ঝগড়া বিবাদ, এইটাই দেখা যাচ্ছে এখন সমাজের মধ্যে। এই জন্য আমি বলবো, স্ত্রীকেও বলবো, আমার এলাকার মা বোনদেরকেও বলবো, স্বামী যখন বাহির থেকে আসবে, স্বামী সালাম দেখ বা না দেখ, আপনি সালাম দিবেন। সালামের দ্বারা মহাব্বত বাড়ে, সালামের দ্বারা ভালোবাসা বাড়ে, সালামের দ্বারা একে অপরকে সালাম দেওয়ার দ্বারা আন্তরিকতা বাড়ে। কিন্তু আমাদের সেটা এখন সমাজে নাই। সমাজে না থাকার কারণে কি হয়? পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ। মনে রাখবেন, মুসলমানদের হক, এটা আল্লাহর নবী বলেন, এক মুসলমান অপর মুসলমানদের উপর হক হলো 6টা। 1 নম্বর হলো সালামের প্রচলন ঘটানো। আজকে দেখা যায় বাবা কোনোদিন সন্তানকে সালাম দেয় না,
যদি বাবা সালাম দেওয়া শিখাইতো তাহলে ওই সন্তান বাবাকে দেখলে সালাম দিত। বাবা চিন্তা করে আমি আমার ছেলেকে কেন সালাম দিব, আবার ছেলে চিন্তা করে আমার বাবা জন্মদাতা, উনি জন্ম দিয়েছেন, ওনাকে কেন আমি সালাম দিব, লজ্জা করে, শরম পায়। এই শরম লজ্জা থাকার কারণে দেখা যায় বাবা এবং সন্তানের মধ্যে যে মহব্বত সেটা আর নাই, সেটা আর এখন নাই সমাজের মধ্যে। এই জন্য আমি বলবো যারা বাবা আছেন তিনাদেরকে বলবো আপনার সন্তানকে আপনি সালাম দেওয়া আগে নিজে শেখান, নিজে সালাম দিতে থাকেন। একদিন দুই দিন দেখুন দেওয়া শুরু করবেন, সন্তান আপনাকে সালাম দিবে। সালাম দেওয়ার দ্বারা দুইজনের মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, প্রেম বাড়বে এবং ঈমান বৃদ্ধি হবে। আর এটার দ্বারা আমি এবং আপনি সন্তান পরিবার সহ জান্নাতে চলে যেতে পারব। এটা হলো 1 নম্বর হক। 2 নম্বর হক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের হক ইযা দাআকা ফাজিবহু, যখন কোন মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত হোক, যেই কোনো সামাজিক দাওয়াত হোক, পারিবারিক দাওয়াত হোক, ফাজিবহু, অপর মুসলমানের দায়িত্ব হলো যিনি দাওয়াত দিলেন তার দাওয়াতে সাড়া দেওয়া। আজকে দেখা যায় যখন দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, অনেকে টিটকারি করে, দাওয়াত এবং তাবলীগের ব্যাপারে দাওয়াত দিলে টিটকারি করে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে দাওয়াত দিলে টিটকারি করে। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যখন দাওয়াত দেওয়া হয় তখন মানুষ টিটকারি করে। ঠিক তেমনি ভাবে জিকিরের জন্য যখন দাওয়াত দেয় তখন মানুষ টিটকারি করে। আল্লাহর নবী বলেন যে না না, এক মুসলমান অপর মুসলমানের কাজ হলো কি দাওয়া, ইজা দাআকা ফাজিবহু, যখনই সে আমাকে কোনো বিষয়ের ব্যাপারে দাওয়াত দিবে তোমার কাজ হলো সেই দাওয়াতের সাড়া দেওয়া, সেই দাওয়াতের কি দেওয়া, জবাব দেওয়া যে হ্যাঁ ভাই কাজটা খুব ভালো, আমিও চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক। আজকে পৃথিবীর বুকে পশ্চিমাদের দাস অনুযায়ী মুসলমানদের মধ্যে ওই ধারণা আইসা গেছে যে মুসলমানরা কেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। এটা ভুল কথা, ভুল ধারণা। তার কারণ হলো প্রত্যেকটা মুসলমানদের ঈমানি দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, প্রয়োজন হলে মুজাহিদা করা। এটা ঈমানি দায়িত্ব। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা তেমন ফরজ, নামাজ রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা তেমনি ভাবে ফরজ। ঠিক তেমনি ভাবে যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তেমন ফরজ। যেরকম হজ করা ফরজ, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করা পর্যন্ত ফরজ। কিন্তু আমরা এই ফরজ মানতে রাজি না, আমরা এই ফরজ মানতে রাজি না। নামাজের দাওয়াত দেন, হুজুর রাজি আছি। হুজুর আপনি যাকাতের দাওয়াত দেন, রাজি আছি। হুজুর আপনি হজের কথা বলেন, রাজি আছি। আপনি জিকিরের কথা বলেন, আমরা রাজি আছি। কোরআন তেলাওয়াতের দাওয়াত দেন, রাজি আছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াত এটা করেন না। তার কারণ এটা হলো অঙ্গ। কারণ আমরা ইসলাম প্রতিষ্ঠিত করবো না আল্লাহর জমিনে, আমরা পশ্চিমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবো। এই মনোভাব যাদের আছে মনে রাখবেন আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। 3 নম্বর, এক মুসলমান অপর মুসলমানের উপর হক হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইদাস্তানসাহাকা ফানসিহলা, অর্থাৎ যখন কোনো মুসলমান তোমার কাছে উপদেশ চায় তখন তুমি তাকে উপদেশ দাও, কোরআন এবং হাদিসের আলোকে উপদেশ দাও। কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হইয়া কারো কাছে কি চায়, উপদেশ চায়, তখন তুমি তাকে উপদেশ দাও, উপদেশ দাও, ভালো উপদেশ দাও। তোমার মুসলমান এক মুসলমান যদি অপর মুসলমান ভাই পরামর্শ চাই, ভাই এই কাজটা করব, তুমি আমাকে 2-1টা উপদেশ দাও তো, কারণ উপদেশ গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ফাযাক্কিরিন নাফাতিজ যিকরা, ফাযাক্কির, তুমি উপদেশ দিতেই থাকো। উপদেশ দ্বারা কি হয়, মুমিনদের কি হয়, ফায়দা হয়। একটা কথা যদি বারবার শোনা হয়, কোরআনের কথা যদি বারবার শোনা হয়, তাহলে মনে রাখবেন 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার না, এক সময় না এক সময় আপনার এই উপদেশের দ্বারা মানুষের কি হয়, উপকার লাভ করতে পারে। আজকে মানুষ উপদেশ দিতেও দেয় না, উপদেশ শুনতেও চায় না, উপদেশ করতেও জানে না। যার কারণে আজকে বদ্দিনী প্রত্যেকটা সমাজের রোডে রোডে, রন্দে রন্দে, এমনকি প্রতিটা মুসলমানদের রগে রেশায় পৌঁছে গেছে আজকে বদ্দিনী। এই বদ্দিনী দূর করতে হলে
উপদেশ দেওয়া, সৎ কথা বলা, সৎ কাজের প্রতি আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা। বিশেষ করে সমাজের মধ্যে নেশা ভয়ঙ্কর আকারে ধারণ করছে, এই ব্যাপারে কিশোরগণদেরকে সতর্ক করা, কিশোরী ছেলে মেয়েদেরকে সতর্ক করা। নেশা অত্যন্ত ভয়াবহ জিনিস, এই ব্যাপারে তাদেরকে সতর্ক করা। মুরব্বীদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এই সমস্ত ব্যাপারগুলো বর্তমান প্রজন্ম যারা আছে এদেরকে শিক্ষা দেওয়া। দেশের প্রতি ভালোবাসা, দেশাত্মক অর্থাৎ দেশপ্রেম, এই জিনিসটা এখন বর্তমান কিশোর গ্যাং ছেলে মেয়েদের মধ্যে নাই। এই কিশোরী যারা আছে এরা বেশিরভাগই পশ্চিমাকে দাসকে পশ্চিমা রীতিনীতিকে পছন্দ করে ভালোবাসে। এই ব্যাপারে বাবা মায়ের সতর্ক হওয়া। 4 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা আতাসা ফাহমিদাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সমাজের মধ্যে এই জিনিসটা সামান্য জিনিস মনে করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, এক মুসলমান অপর মুসলমানের উপর আরেকটি হক হলো 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর হলো যখন কোনো মুসলমান কোনো বিষয়ের ক্ষেত্রে দাওয়াত দেয়, ধর্মীয় ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, পারিবারিক ক্ষেত্র হোক, অন্য কোনো ক্ষেত্র হোক, যেই কোনো ব্যাপারে যদি দাওয়াত দেয় ফাআজিবহু, সেই দাওয়াতে সাড়া দেওয়া। 3 নম্বর হলো নসিহত চাইলে নসিহত করা। 4 নম্বর হলো কখন মুসলমান কোন মজলিসের মধ্যে বসা কি করে জানেননি, আতাসা অর্থ হলো আপনার হাসি দেওয়া। হাসি দেওয়ার সাথে সাথে যিনি হাসি দিলেন তার দায়িত্ব হলো ফাহমিদাল্লাহ, প্রশংসা কার করা বলেন? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? বলেন আরো জোরে বলেন কার? মুসলমানদের আওয়াজে বলেন কার? কারণ হাসি এমন একটা জিনিস, হাসির কারণে আপনার কিছুক্ষণের জন্য হাসি দেওয়ার আগে দেখবেন আপনার আস্তে করে দমটা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। এরকম আসে কিনা বলেন? এরকম বন্ধ হয়ে যায়। এই দমটা আবার ফিরে আসলো, আপনি যে একটা হাসি দিলেন, এটার দ্বারা বিজ্ঞান যারা আছে তারা বলে হাসির দ্বারা এক একটা মানুষের ভিতর থেকে অপ্রয়োজনীয় একটা না দুইটা না মোট 200টা রোগ থেকে ওই লোকটা মুক্তি পায়। কয়টা রোগ? 200 রোগ থেকে সে মুক্তি পায়। এই জন্য আল্লাহর নবী বলেন হাসি দেওয়ার সাথে সাথে কি পড়া? আলহামদুলিল্লাহ বলেন, কি বলা? একটু জোরে বলেন, মুসলমানদের আওয়াজে বলেন, কি বলা? মুসলমানদের আওয়াজ হয় নাই, জোরে বলেন, কি বলা? আলহামদুলিল্লাহ বলা। কি সুন্দর! যখন কোন ব্যক্তি হাসি দিবে, আল্লাহ রাসূল বলেন এটা হক। ওই মুসলমানদের হক হলো কি দেওয়া? ফাহমিদাল্লাহ, আল্লাহ তাআলার কি করা? প্রশংসা করা। আর হাসি যে দিয়া আলহামদুলিল্লাহ বলল, এই আলহামদুলিল্লাহ বলাটা যে শুনলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি বলা? ইয়ারহামুকাল্লাহ বলা। ওই ব্যক্তি কি বলবে? বলেন ইয়ারহামুকাল্লাহ। হাসি দেওয়ার পরে যিনি আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার প্রতি উত্তরে কি বলা? বলেন ইয়ারহামুকাল্লাহ। বলেন কি বলা? ইয়ারহামুকাল্লাহ বলা। কিন্তু আফসোস, এটা মুসলমানদের হক, এটা কেউ জানে না। অথচ আমরা হাসি দেই, হাসি দিয়ে একজন আলহামদুলিল্লাহ বলে, সবাই আশেপাশে চুপচাপ থাকে। আলহামদুলিল্লাহ বলার উত্তরে যে যিনি শুনলেন আলহামদুলিল্লাহ, তার দায়িত্ব হলো ইয়ারহামুকাল্লাহ বলা। এটা ওয়াজিব। শরীয়তে ইসলামে এটা প্রমাণ পাওয়া যায়, এই ইয়ারহামুকাল্লাহ বলে এটা কি? ওয়াজিব। কিন্তু ওয়াজিব তর্ক করতেছে অনেকে ওয়াজিব তর্ক করতেছে। এটা মুসলমানদের হক। তাহলে কয়টা হকের কথা বলছিলাম? এক মুসলমান অপর মুসলমানের উপর হক কয়টা? 6টা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে। আরে ভাই, কিছুদিন পরে তো মিছিল শুরু করবেন, তখন আপনাকে আওয়াজের ঠেলায় আমরা নামাজ পর্যন্ত ঠিক মতো পড়তে পারবেন না। কথা ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, তা এখন যেহেতু আমরা বলি, মুসলমানদের আওয়াজে বলি, এক মুসলমান অপর মুসলমানের উপর হক কয়টা? 6টা। আরো জোরে কয়টা? 6টা। আরো জোরে কয়টা? এই তো মাশাআল্লাহ, মুসলমান এখনো জীবিত থাকবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর হলো মুসলমান মুসলমানের লগে সাক্ষাৎ হলে সালাম দিবে। 2 নম্বর হলো মুসলমান এক মুসলমানকে যখন দ্বীনের জন্য দাওয়াত দিবে, দুনিয়ার ক্ষেত্র হোক, ধর্মীয় ক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্রে দাওয়াত দিলে দাওয়াতের উত্তর দেওয়া, ডাকে সাড়া দেওয়া। 3 নম্বর উপদেশ চাইলে উপদেশ দেওয়া। 4 নম্বর হলো হাসি দেওয়ার পরে আল্লাহর প্রশংসা করা, এবং যিনি আলহামদুলিল্লাহ শুনবেন তিনি ইয়ারহামুকাল্লাহ বলা। 5 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইজা মারিদা, যখন অসুস্থ ব্যক্তি এক মুসলমান হয়, অপর মুসলমান কি করে? ফাউদুহু,
ওই অসুস্থ ব্যক্তির সেবা করা। আজকে দেখা যায় এক মুসলমান অসহায় পড়ে আছে, কত মুসলমান অসহায় অবস্থা আছে, পাশের প্রতিবেশী খোঁজ খবর রাখে না। আমরা অনেকে 8 তলায় থাকি, 7 তলায় থাকি, কিন্তু গাছতলায় দেখা যায় কোনো মুসলমান অসহায় অবস্থায় পড়ে আছে, সেই মুসলমানের আমরা কোনো খোঁজ খবর নাই। অনেক সময় দেখা যায় পাশের ফ্ল্যাটের মুসলমান অসুস্থ হইয়া, অনেক রোগাক্রান্ত হইয়া অত্যন্ত কষ্টে জীবন যাপন করতেছে, আর আমি দেখতেছি বাসা বাড়িতে এর মধ্যে পোলাও কুমড়া এবং আত্মীয় স্বজন নিয়ে খাইতেছি। এমনকি আমি পাশের ফ্ল্যাটের মুসলমানের খোঁজ খবর রাখি না। শুধু এক্ষেত্রে না, দেখা যায় কোনো কোনো মুসলমান নিজের আত্মীয়র পর্যন্ত খোঁজ খবর রাখে না। বিশেষ করে মা বোনদের মধ্যে একটা বদ অভ্যাস আছে, স্বামীর বাড়ির মেহমানদেরকে যেমন মূল্যায়ন করে না, আর নিজের বাপের বাড়ির মেহমানদেরকে বেশি মূল্যায়ন করে। কথা ঠিক কিনা জোরে বলেন তো? এটা কথা ঠিক কিনা জোরে বলেন? কোনো কোনো মা এমন আছে দেখা যায়, তারা কি করে, মায়েরা রাগ করেন না, নিজের স্বামীর বাড়ির মেহমানদেরকে যেরকম মূল্যায়ন, আপনার বাপের বাড়ির মেহমানদেরকে যেরকম মূল্যায়ন করেন, আপনার স্বামীর বাড়ির মেহমানদেরকে তার চাইতে বেশি মূল্যায়ন করবেন, তাহলে দেখবেন আপনার আর স্বামীর মধ্যে মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, অশান্তি হবে না। স্বামী বেটা বেচারা এত কষ্ট করে টাকা ইনকাম করে, নিজের বাপের ঘরে আনতে পারে না, নিজের মারে ঘরে আনতে পারে না, নিজের বাড়িতে আসতে পারে না, দাওয়াত দিতে পারে না, নিজের বোনেরা আনতে পারে না দাওয়াত দিয়া। তার কারণ ওই যে স্ত্রীর আবিব, স্ত্রী বাড়ির বাপের অর্থাৎ শ্বশুর বাড়ির মেহমান যখন আইয়ে, অনেক মহিলারা দেখা যায় এত কাজ শুরু করে দেয়, অসুস্থ, আমি পারবো না, আমি এই সেই। আর নিজের বাপের বাড়িতে যদি 14 জন আসে, 1 সপ্তাহ লাগাতার ওই যে নিজের বাড়িতে খায়, তাহলে ওইটার জন্য একটু কোটা সহ্য করে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা নিষেধ, আল্লাহ নবী নিষেধ করছেন। যাই হোক, 4 নম্বর হক হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 নম্বর ওয়াইজা মারিদা ফাউদহু, যখন অসুস্থ ব্যক্তি হবে তাকে কি করা? তার সেবা যত্ন করা। 6 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইজা মাতা ফাআতবিউহু, যখন কোনো মুসলমান মারা যায় তখন অপর মুসলমানের দায়িত্ব হলো 6 নম্বর তার জানাজায় অংশগ্রহণ করা। আজকে দেখা যায় কিছু সংখ্যক মুসলমান, এক মুসলমান মারা যায়, অপর মুসলমানের জানাজা অংশগ্রহণ করার সুযোগ পায় না। এমনকি জানাজা হইতেছে, সে ইচ্ছা করলে জানাজা অংশগ্রহণ করতে পারত, কিন্তু জানাজা অংশগ্রহণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি কি করে, জানাজায় অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। কয় কিরাতের কথা বলছেন? 2 কিরাত না 1 কিরাত? কয় কিরাত? 1 কিরাত কতটুকু পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ। আচ্ছা, আশ্চর্যের ব্যাপার, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে যদি জানাজা অংশগ্রহণ করলে। কিন্তু অধিকাংশ আমরা তো জানাজা পড়াই, আমরা দেখি অনেকে দেখা যায় নিজের পরিচিত লোক না হলে জানাজা অংশগ্রহণ করে না, নিজের কাছের লোক, দলের লোক না হলে জানাজা আইয়ে না, নিজের জেলার লোক না হলে জানাজা অংশগ্রহণ করে না। অথচ মুসলমান যেখানে মানুষ মারা যাবে সেখানে তার দায়িত্ব হলো জানাজায় অংশগ্রহণ করা, তার দাফন কাফনের ব্যবস্থা করা, তাকে নিয়ে দাফন করে আসা। আল্লাহ আমাদেরকে এক মুসলমান অপর মুসলমানের উপরে যে 6টা হক, এই হকগুলা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।